সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ আজকে থেকে শুরু করছি। আজকে হলো সানডে এবং এখন বাজে সকাল 8:30। আর এই দেখো, বাবা এবং মেয়ের দুষ্টুমি কিন্তু চলে যাচ্ছে। লেপ ভাঁজ করছে না, এরা দুষ্টুমি করছে। এই দেখো, এটা চলছেই আমাদের বাড়িতে। 8:30 বাজে, বিছানা ছেড়ে কেউ উঠতেই চাইছে না। বাইরে ভয়ঙ্কর কুয়াশা আর ভয়ঙ্কর রকমের ঠান্ডা। মানে জীবনযাপন খুবই কষ্টকর হয়ে গেছে। মানে কি করে যে আমরা জীবন কাটাচ্ছি আমরাই জানি। মনে হচ্ছে কি এখন কোথাও চলে যাই। কলকাতায় নাকি অতটাও ঠান্ডা নেই। হাজবেন্ড বলছে চলো কলকাতায় পালাই, আর গরম পড়বে যখন তখন পাহাড়ে পালাবো। আমরা এটাই প্ল্যান করছি। মানে ভয়ঙ্কর ঠান্ডা, মানে এতটা ঠান্ডা যে পড়বে এবার আশাই আমরা করিনি। কারণ এবার প্রচুর রৌদ্র ছিল, মানে ঠান্ডাই ছিল না। সেখান থেকে এরকম ঠান্ডা 5 দিন হয়ে গেল বোধহয় কন্টিনিউ। 5 টেম্পারেচার কেমন হবে আমাদের এখানে? 5-6 মতো টেম্পারেচার এরকমই হবে। বিগত 5-6 দিন ধরে একই রকম চলছে, কোনো কিছু শুকোচ্ছে না। আমার বড় ঘরটায় তো ভর্তি হয়ে মেলা রয়েছে, কিছু শুকোচ্ছে না, কিছু হচ্ছে না। মানে খুবই বাজে অবস্থা। কি যে হবে, এইভাবে আর জীবন চলছে না, ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে থাকতে। মেয়েটার কাশিটাও কমছে না। ওই দেখো কাশছে, দেখেছো? সকালবেলা একটু বেশি কাশে ঘুম ভাঙার পরে। তো আর কি, এখন উঠি, ব্রাশ ট্রাশ করি, চা টা খাই, তোমরা আমাদের সাথে থাকো। ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন অবস্থা, দেখো কুয়াশায় একদম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। এই রকম ওয়েদারই চলছে কিন্তু। ওয়েদার তোমার আজকে দিয়ে বোধহয় 4-5 দিন হবে এরকম ওয়েদারই কিন্তু চলে যাচ্ছে। দেখো কিভাবে ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে, একদম ধোঁয়া বেরোচ্ছে, এতটা ঠান্ডা। রৌদ্রুর কোনো দেখা নেই। আমার ঘর ভর্তি জামা কাপড়, তো সমস্ত খাটের মেলে রেখেছিলাম, ওগুলো এখন তুলে চেয়ারের ওপর রেখে দিয়েছি। রৌদ্রু তো বেরোবে না। তো মেয়ে আজকে বিরিয়ানি খাবে বলছে। আজকে সানডে, ভেবেছিলাম যে রৌদ্র উঠলে আমাদের কাছে যে পিকনিক স্পটটা রয়েছে ওখানটা গিয়ে একটু যাব, ওখানটা গিয়েই বিরিয়ানিটা খাওয়া দাওয়া করব। তো সেটা তো আর হবেই না, রৌদ্র একদম নেই, উঠবেও না, রৌদ্র ওঠার কোনো চান্স নেই। তো এখন দেখো রান্নাঘরে যাচ্ছি। কালকে পায়েস করে রেখেছিলাম আমি, এই যে পায়েস করে রেখেছিলাম, পায়েসটাকে একটু দুধ দিয়ে ফোটালাম, শক্ত হয়ে গিয়েছিল, টাইট হয়ে গিয়েছিল। তো একটু দুধ দিয়ে আমি খেজুর গুড় দিইনি, মেয়ে অতটা খেজুর গুড় দিয়ে পছন্দ করে না, তো সেই জন্য মানে এমনিই করেছি। আর এখানে বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছি। এই দেখো চালটা ভিজিয়ে রাখা 1/2 ঘন্টা হয়ে গেছে। তো এখন তোমার জলটা ফুটলে চালটা দেবো ছেড়ে। আর হাজব্যান্ড আসলো কেবলই বাজার করে নিয়ে, তো দেখি কি বাজার এনেছে। এই যে এখানে কি কি বাজার সমস্ত এনেছে এই ব্যাগের মধ্যে রয়েছে। তো চলো এটাকে ঢালি, রান্নাঘরে নিয়ে গিয়ে ঢালি। ওমা পড়ে যাচ্ছি আমি, এত ঠান্ডা। দেখি কি এনেছে। চিকেনটাকে এখন ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে, যা যা দেওয়ার ম্যারিনেশনের জন্য। তো দিয়ে দেখো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে বিরিয়ানির ভাতটাও নেমে গেছে, ওপর দিয়ে দিয়েছি। দেখো আমার হাজবেন্ড এই ঠান্ডার মধ্যে কি করছে, নারকেল কাটছে। দেখো আমাদের এটাতেও ইয়েস ইয়েস ইয়েস, আর সব নারকেলগুলোতে দেখো ফোপড়া হয়েছে। দেখো 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 তোমরা, ইয়া 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 ইয়া, দেখো শুধু দেখো। এই 3টেতে জল ছিল না, বাকি কয়েকটা নারকেল দোকানে দিয়ে আসলো, মানে ছিল বাড়িতে, কেউ খাচ্ছে না। পৌষ পার্বণ উপলক্ষে দোকানে দিয়ে এসেছে, ফলের দোকানে। আর দেখো 3টেতে জল ছিল না, কাটলো সবেতে ফোপড়া। ইয়ে ইয়ে, আমি তো আনন্দে এখন নাচছি। সাধারণত ফোপড়া হয় না, এবার কি হয়েছে, এই যে গাছটা দেখো ভিতরে ঢুকে গেছে, বেরোয়নি। এই দেখো, দেখেছো গাছটা, দেখেছো? আর কিছুদিন হলো বেরোতো, আর নেই না, সবগুলোতে জল ছিল। হ্যাঁ দেখেছো গাছ কেমন, আর বাকিগুলো গাছই হয়নি তাতেই। ঠিক আছে চলো, এগুলো ভালো করে পরিষ্কার করে রাখতে হবে।
এই যে দেখো নারকেলের ফোপড়াগুলোকে বের করে ধুয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, দেখো এটা সবচেয়ে ভালো উঠেছে। এই যে দেখো কি সুন্দর, 3টে নারকেলেরই ফোপড়া হবে, এটা মানে আমরা এক্সপেক্টই করিনি। তো যাই হোক, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরে খাবো। আর এদিকে দেখো আমার দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমি কিন্তু দম দিয়ে দিয়েছি। একদম মোবাইলটা ঝাপসা হয়ে যাচ্ছে, 1 মিনিট দাঁড়াও, লেন্সটা একটু মুছে নিই। হ্যাঁ, এবার ক্লিয়ার আছে, কারণ এতটাই কুয়াশা লেন্সটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে। আর দিদিমা, শাশুড়ি, শ্বশুরমশাই ওরা তো খাবে না বিরিয়ানি, তার জন্য মাছের ঝোল আমি করছি। এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো আর বাসন কোসনও সব নামাবো, একদম স্নান করব। আর আমার মেয়ে এবং হাজবেন্ড ঘরের মধ্যে আছে, ঘরে আছে, ওরা লেখালেখি করছে। এই যে বাবা এবং মেয়ে মিলে ওই যে ওইখানটা রয়েছে, ওরা কি 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 করছে করুক। আর এই যে দেখো আমার জামা কাপড় সমস্ত রয়েছে, এগুলো সমস্ত ভেজা, দেখেছো কত জামা কাপড় রয়েছে, এগুলো মেলতেও পারছি না, কিচ্ছু পারছি না। এরকম ওয়েদার হলে আর কি করা যাবে বলো। ওয়েদারটা দেখাচ্ছি, দেখো যেমন সকালে দেখিয়েছিলাম তেমনই, দেখেছো কোনো রৌদ্র নেই, কিচ্ছু নেই, একদম যেমন সকালের মতোই হয়ে রয়েছে, মনে হচ্ছে কেবল সকাল হচ্ছে, এরকম ওয়েদার হয়ে রয়েছে। এখন বাজে তোমার 12টা পার হয়ে গেছে। এইভাবেই চলতে হচ্ছে, আর কি করা যাবে, দেখা যাক কবে রোদ বেরোয়। তো চলো একদম স্নান টান করি। দেখো আমার বর কি করছে, দেখো এই দেখো ড্রিল দিয়ে, আমি বলেছি তার টাঙাতে ঘরে জামা কাপড়গুলো মেলবো, ওই ওখানে একটা ওই যে ড্রিল দিয়ে ওখানটা ফুটো করে একটা ওগুলোকে কি বলে হুক লাগিয়ে দেবে, ওই হুকগুলো দিয়ে মানে জামা কাপড়গুলো মেলবো। খাটের ডাসায় মেললে মানে অতটা ধরছেও না, আর দেখতেও খারাপ লাগে, বিছানাটা অন্ধকার হয়ে যায়। তো বললাম যে তুমি একটা তার টাঙিয়ে দাও। তো আমাদের বাড়িতেই ড্রিল রয়েছে, তো ড্রিল দিয়ে করছে। আর আমার মেয়ে এদিকে ছবি এঁকে যাচ্ছে, ওকে আজকে ঘরের মধ্যেই না স্নান করিয়ে দিয়েছি, গামলা এনে এই যে এখানটা ভেজা ভেজা রয়েছে দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে জল পড়েছিল, ওগুলো সব আমি আবার মুছে টুছে আমি স্নান করে আসলাম। এখন এই যে ড্রায়ার নিয়ে আসলাম, মেয়ের চুলটাকে একটু শুকিয়ে দেব ড্রায়ার দিয়ে। আচ্ছা ওখানে থাকো তাহলে। কেউ ঠেকায়, আমি তোকে ঠেকিয়ে দিয়েছি আগের দিন, হয় সামনের দিকে মাথাটা পায়। ভালো গেছে তো, ভালো, কৃষ্ণ কৃষ্ণ। আমার ঘরটার অবস্থা দেখো, এই যে দেখো সব জামা কাপড় তারে মেলে দিয়েছি, ওই যে বাইরের গামছা নিয়েও, হ্যাঁ বাইরে 2টো গামছা আছে, আবার খাটের ডাসাও মেলা আছে, মানে একদম ঘর কিন্তু ভর্তি মেলে দিলাম। দেখো এখন দেখা যাক, এই ঘরের মধ্যে থাকলেই শুকিয়ে যাবে। এখন ঘরটির দরজা জানলা সব বন্ধ করে রেখে দেব। আর আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আমার মেয়ে খাচ্ছে, এই যে ও বসে বসে খাচ্ছে, ওকে এই টেবিলেই দিয়েছি। ও ডাইনিং টেবিলে না একটু অসুবিধে হয়, যে একটু মানে উঁচু, তো তাও বললাম যে ওকে তুমি এই টেবিলেই খাও। হাজবেন্ড চান করেনি এখনও, ও স্নানে গেছে, স্নান করলে আমরাও খাওয়া দাওয়া করব। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমার আর মেয়ের কমপ্লিট, হাজবেন্ডের এখনো খাওয়া হয়নি। তো আমরা এখন বসে রয়েছি, খাওয়া দাওয়া করে তো শোয়া যাবে না, এখন 1:30 বাজে, আমরা একটু বসে থাকি, দুটোর ভিডিওগুলো একটু এডিটিং করি। দেখো আমাকে কথা বলতে দিচ্ছে না, ভিডিওগুলো একটু এডিটিং করি। তো চলো পরে দেখা হচ্ছে। এই দেখো একজন খাচ্ছে, ঘরে নিয়ে চলে এসেছে বিরিয়ানি, আমরা যেই ঘরে চলে এসেছি উনিও এখন ঘরে এনে বিরিয়ানি খাচ্ছেন। তার খেয়ে নাও ফাটাফাট। আজকেরটা তোমার ভালো লাগবে না বিরিয়ানি, কারণ আজকে স্পাইসি কম করেছি আমি।
মেয়ের জন্য স্পাইসি কম করেছি, কারণ শীতকাল পেট মানে একদম যদি খারাপ টারাপ হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরের পরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি রান্নাঘরে এসেছি, মেয়েকে একটু লেখালাম ঘুম থেকে ওঠার পরে। ওর বাবা ওকে ফল খাইয়ে দিয়েছে, তারপরে একটু লেখালাম, পড়ালাম 2-1টা জিনিস। তারপরে আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। তো দেখো আমি সবজি টবজি কাটাকাটি করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো এই সবজিগুলো কেটেছি, এগুলো ডালটাও আমি চাপিয়ে দিয়েছি, কালকে যেহেতু আমি মসুর ডাল করব, তো যার জন্য এই দেখো এগুলো ডালে আমি সমস্ত সবজিগুলো দেব। মূলো, তারপরে মিষ্টি কুমড়ো, গাজর, সিম রয়েছে আর পেঁপে রয়েছে, এগুলো ডালে দেব। মেয়েকে সবজি খাওয়াবো এবং মূলোগুলোও খাবে না, আমরা খাবো। আর এই দেখো বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, ডাল সম্বরার জন্য নিয়েছি। ওদিকে পেঁয়াজ রসুন রয়েছে, বেগুন, এগুলো বেগুন অবশ্য আজকে ভাজবো না, এগুলো কেটে আমি শিশিরে রেখে দেবো। হ্যাঁ দিচ্ছি মা। আর এদিকে এই যে দেখো কাঁচা কলা আর আলু কেটেছি, কাঁচা কলা আলুর তরকারিটা অবশ্য রাত্রেই করব। তো কাঁচা কলাটাকে জল দিয়ে দিই, নাহলে কালো হয়ে যাবে। আর একটু লাগবে, বাজারে গিয়ে আরেকটা কাঁচা কলা আনতে হবে, ওই জন্য বাজারে যতক্ষণ না গিয়ে আনতে পারছি রান্নাটা ততক্ষণ করতে পারবো না। এই দেখো মেয়ে বসে পড়েছে, চা করতে বলছে, তো এখন চা করব আমি। হ্যাঁ চা হয়ে যাবে, মানে এখনই হয়ে যাবে। তো চা আর ডালের মধ্যে এই সবজিগুলো সব দিয়ে দিই আমি, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো এখন চাটাকে আমি বসাই। চাটনিটা হচ্ছে, চাটনি করছি দেখো। আর এদিকে ডাল হয়ে গেছে আমার, সবজি দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো একদম ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকে আর সম্বরা দেব না, ডালটা সেদ্ধ করে রাখলাম জাস্ট, এটাকে আমি কালকে সম্বরা কিন্তু দেব। আর চাটনিটা হয়ে গেলে একটু হাঁটতে বেরোবো আমি, 2-1টা জিনিসও কেনার আছে, 2-1টা জিনিসও কিনবো, আবার একটু হাঁটতেও বেরোবো। আসলে দুপুরে আজকে না একটু ঘুমিয়ে গিয়েছিলাম, অন্যদিন তো তা ঘুমাই না, আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো যার জন্য একটু হাঁটতে আমাকে যেতে হবে, হাঁটতে যাব, একটু হেঁটে আসি। আর মেয়েকে নিয়ে যাব না, বাইরে তো খুব ঠান্ডা রয়েছে, তার জন্য মেয়েকে নিয়ে আর যাব না। হাঁটাহাঁটি করে বাড়ি আসলাম, এসে আমি বাজার করে আনলাম, কাঁচা কলা আনলাম, ছিল কাঁচা কলা 2টো, আরও আনলাম 2টো কিনে টিনে। তারপরে ওখানে গেলাম, শ্বশুর মশাইয়ের জন্য রুটি দুধ চাল করে দেওয়া হলো। তারপরে ভাত রয়েছে, ওই বেলার ভাতটাও গরম করে দিলাম, মাছের ঝোলও ছিল, তো ওটাও দিদিমা শাশুড়ি ভাত খাবে এবং শ্বশুর মশাই তো আমার খাবে দুধ রুটি, তো ওগুলো সমস্ত ওদিকটা করে দিয়ে আসলাম। করে দিয়ে এসে এদিকে আমি কাঁচা কলার তরকারি করছি, আর বিরিয়ানিটা আর একদিকে আমি বসিয়েছি দমে। তো দেখো এই যে দেখো কাঁচা কলার তরকারিটা হয়ে গেছে, এখন জলটা অনেকটা শুকিয়ে গেলে আমি নামাবো। আর এই দেখো বিরিয়ানিটা এদিকে আমি দমে দিয়ে রেখেছি, তো এটা গরম হলে আমরাও খাওয়া দাওয়া কিন্তু করে নেব। খাওয়া দাওয়া এই দেখো মেয়ে বলছে খাবে খাবে, তো ওর জন্যই তাড়াতাড়ি দমে বসালাম। এখন 8:30 বাজে, তো 9টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব। তো কি বলবে? ও আচ্ছা, অফ করতে বলছে, ঠিক আছে। মেয়ের থালাটা দেখো, আজকে মেয়ের থালাটা তোমরা দেখো, অন্যদিন তোমাদেরকে দেখাবো, আর আজকে মেয়ের থালাটা দেখো। দেখো একটা লেগ পিস পুরো শেষ, আর বিরিয়ানিও দেখো সুন্দর খেয়ে নিয়েছে একা একাই, দেখেছো? আর অন্য কোনো ভাত হলে এদিকে ভাত নষ্ট ওদিকে ভাত নষ্ট করে রেখে দেবে। দেখেছো কত সুন্দর খেয়েছে সোনা মেয়ে, বিরিয়ানি এতটাই ভালোবাসে। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধও খেয়ে নিয়েছি, ওষুধ খাওয়া দাওয়া করে ক্রিমও মেখে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবে, কি বলবে বলো? যাও ওদিকে যাও, ওদিকে যাও। কি বলবে বলো? আজকে কি ভয় পাবো না? তাহলে তুমি যাও, না বকার জিনিস বলতে হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।